আমি একদিন দাদুকে বলেছিলাম মাকে বাসায় ফিরিয়ে আনতে, কিন্তু দাদু তা করেনি, উল্টো আমাকে রাগ দেখায়, তাই ওই বাড়ি ছেড়ে দিয়েছি। কিন্তু আজ দাদু স্বয়ং আমাদের বাসাতে কেন এলেন? তাই দাদুকে সালাম দিয়ে খাবার টেবিলে বসে পড়লাম, আর দাদু আমাকে নানান প্রশ্ন করতে লাগলেন। আমি শুধু হাসি মুখে জবাব দিচ্ছিলাম। যদিও ওই দিনের পর দাদুকে আমার তেমন একটা পছন্দ হয় না। তারপর সবাই খাবার খেতে লাগলাম। দাদু খাবার খাচ্ছেন আর মায়ের রান্নার প্রশংসা করছেন। তাকিয়ে দেখি মায়ের চোখে জল। এটাই হয়তো খুশির অশ্রু। আচ্ছা, মায়েরা এমন কেন? কষ্টেও কাঁদে, আবার খুশিতেও কাঁদে। যাই হোক, খাবার খাচ্ছিলাম, হঠাৎ কিছু একটা আমার পায়ের মধ্যে সুড়সুড়ি দিচ্ছে। বিড়াল নয় তো আবার। আসলে আমি ছোটকাল থেকে বিড়াল অনেক ভয় পাই, যে কারণে টেবিল থেকে দাঁড়িয়ে পড়লাম। মাথা নামিয়ে টেবিলের নিচে দেখলাম না, কিছুই নেই। ওটা আমার মনের ভুল হয়তো। আমাকে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে মা বলল, কি হলো? আমি কিছু না বলে মাথা চুলকিয়ে আবারও খেতে বসলাম। আবারও সেই একই অবস্থা, সুড়সুড়ি, কিন্তু এবার বুঝতে পারলাম এটা একটা মানুষের পা। মাথা তুলে তাকাতেই বুঝতে পারলাম এটা নীলা আপুর কাজ। নীলা আপু আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। আমি কিছু না বলে খাবারে মনোযোগ দিলাম, কিন্তু নীলা আপু আমাকে শান্তিতে খেতে দিচ্ছে না। মুখ বুজে সব সহ্য করতেছি, কিন্তু সে এমন করছে কেন? ওর সাথে তো আমার এমন কোনো সম্পর্ক নেই, কিন্তু যেটা ছিল সেটা তো ও নিজেই নষ্ট করে দিয়েছে। এখন না আছে বন্ধুত্ব। ও তো আমার কাজিন হয়, তাও আবার 3 বছরের বড় আপু। এখন আমি ওনাকে বড় আপু বলেই মানি। যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করি। যা বোঝার তা বুঝে গিয়েছি। অবশ্য দোষটা আমারই ছিল, যা সব। আমি তাড়াতাড়ি খাবার শেষ করে যেই উঠতে আসতে যাব, তখন মা আমাকে বলল, লাবিব, যা চটপট গিয়ে তোর ব্যাগ গুছিয়ে নে। অবাক হয়ে বললাম, ব্যাগ গোছানো মানে? আমি কোথাও যাচ্ছি নাকি? মা হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি বললাম, কোথায়? তখন নীলা আপু বলে উঠল, আরে এখন থেকে তুমি কাকা কাকিমা আমাদের নিজেদের বাড়িতে থাকবে। সেই জন্যই তো দাদু তোদের সবাইকে নিয়ে এলো। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। ভালো হবে না বল? কথাটা শুনে আমার খুশি হওয়া উচিত ছিল। ছোটবেলা থেকে তো আমি এটাই চাইতাম, কিন্তু আমি খুশি হতে পারছি না। কারণ সেদিনের ওই ঘটনা আর নীলা আপুর সাথে এই বিশ্রী ঘটনার পর আমি নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আর ওই বাড়িতে ও নীলা আপুর সামনে আর কখনোই যাব না। আসলে আমি নীলার থেকে দূরে থাকতে চাই। এখন কি করা উচিত তা বুঝতে পারছি না, তাই নিজের রুমে চুপচাপ চলে এলাম। এতদিন পর সবাই ওই বাসাতে যাব, সবাই কত খুশি। এখন কি করে আমি যাব না বলি? আমাকে ছাড়া তো কেউ যাবে না। আমার ভাগ্যটাই খারাপ। কেন যে আমি সেদিন নীলাকে নিয়ে ওইসব ভাবতে গিয়েছিলাম? কিছু বুঝতেছেন না তো? চলেন বুঝিয়ে বলি। ছোটবেলা থেকে নীলা আপু আর আমি খুব ভালো বন্ধু ছিলাম, যদিও সে আমার থেকে 3 বছরের বড়। আমি যখন ওই বাড়িতে যেতাম নীলা আপুর সাথে সবসময় থাকতাম। ছোটবেলা থেকেই নীলা আপুকে আমার ভালো লাগতো। যখন আমি কলেজে ভর্তি হই তখন আমি বুঝতে পারি নীলা আপুর প্রতি আমার ভালোবাসাই ছিল, তার থেকে বেশি কিছু ছিল। আমি তাকে ভালোবাসতাম, আর আমারও